যেই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসতেন, ওই গেট দিয়ে ঢুকে ডাইনে এবং বামে একটুখানি উঁচা জায়গা আছে মসজিদে নববীর ভিতরে, যেইখানে আল্লাহ নবীর নেক সোহবত নেওয়ার জন্য 80 থেকে 85 জন সাহাবী 24 ঘন্টা রাসূল পাকের নূরানি চেহারার দিকে তারা তাকায়া থাকত। এদের কোনো ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, ঘরবাড়ি নেই। এদের একটাই কাজ, এরা মনে করত যে রাসূল পাকের নূরানি চেহারার দিকে তাকায়া থাকাটাই হইল আমাদের দুনিয়া আখিরাত, এইটাই আমাদের কাজ। বাবাজিরা, এইখানে যে সাহাবীরা থাকতেন, মুসলিম শরীফ হাদিসে আসছে মাঝে মাঝে এমন অবস্থা হতো 4 দিন 5 দিন পর্যন্ত এই সাহাবীগুলি কিছু খাওয়ার পাইতেন না, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে মসজিদে নববীর পিলারে এখানে সেখানে পড়ে থাকতেন, বেহুশ হয়ে থাকতেন। সাহাবা একরাম ধনাঢ্য সাহাবীরা রাসূলুল্লাহ নামাজের পরে ধনাঢ্য সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের যাদেরকে সম্পদ দান করছে, তোমরা নামাজে আসার সময় এক ছড়া খেজুর তোমরা সঙ্গে নিয়ে আসবা। ধনাঢ্য সাহাবীরা খেজুর নিয়ে আসতেন, 2 পিলারের মাঝখানে রশি টানায়া ওই রশিগুলির ভিতরে খেজুরের ছড়াগুলি আল্লাহ রসুল ঝুলাইয়া দিতেন। শুকায়া শুকায়া যার কাছে 1-2টা খেজুর পড়ে এগুলা খেয়ে তারা জীবন যাপন করত। এদের একটাই মকসুদ ছিল, এদের একটাই উদ্দেশ্য ছিল যে রাসূল পাকের চেহারার দিকে তাকায়া থাকা, তার নেক সোহবত নেওয়া, এইটাই হলো আমার জীবনের সবথেকে বড় কামিয়াবি। রাসূলুল্লাহ দরবার থেকে ওরা যেতেন না, 24 ঘন্টা পড়ে থাকতেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই নাম শুনে থাকবেন। বাবাজিরা, ধনাঢ্য সাহাবী ছিলেন, এত সম্পদ তার ছিল। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টা আঙ্গুরের বাগান ছিল, বিশাল বিশাল বাগান। আমাদের দেশের মতো বাগান না, এখনো পর্যন্ত এমন এমন বাগান আছে সৌদি আরবে। জেদ্দা থেকে রিয়াদ যাওয়ার পথে একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানে 5 লক্ষ খেজুরের গাছ আছে একটা বাগানে। আল রাজি ব্যাংকের মালিক যিনি, ওনার নিয়ন্ত্রণে এই বাগানটা পরিচালিত হয়। বিশাল বিশাল আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6টা বিশাল বিশাল আঙ্গুরের বাগানের মালিক ছিলেন উনি। বাবাজিরা, উনি আহারে সোফায় সময় দিতেন। রাসূলুল্লাহ নসিহতের ভিতরে বললেন, দেখো এই দুনিয়ার মায়া, সম্পদের মহব্বত, সম্পদের মোহ, দুনিয়ার মায়া আল্লাহ থেকে আমাদেরকে জুদা করে রাখছে। সন্তানের ভালোবাসা, সম্পদের মায়া আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরায় রাখছে। এশার নামাজের পরে উনি বাড়িতে গেলেন। ফজরের নামাজে এসে আবু যর গফারি আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই সম্পদ আল্লাহর ভালোবাসা, আপনার প্রেম থেকে আমাদেরকে দূরে সরায় রাখছে। হুজুর, আমার 6টা আঙ্গুরের বাগান 4টা সদকা করে দিয়ে আসছি, আর 2টা বাগান আমার জিম্মায় আমি রেখেছি। এই 2টা জিম্মা, 2টা বাগান আপনার হাতে আমি সুপর্দ করলাম দ্বীনের খেদমতের জন্য। রাসূলুল্লাহ বলেন, আবু যর, তুমি সব দিয়া দিলা, তুমি রাখলা কি? আবু যর গফারি বলে, হুজুর, আমি বলতে আমার পৃথিবীতে আমি কিছু রাখতে চাই না। আমি শব্দটা আপনি পছন্দ করেন না, আমি আল্লাহ পছন্দ করে না, আমি সব দিয়া দিলাম।
আর আপনি আমারে প্রাণ খুলে দোয়া করে দেন, আমি এই লোকালয়েও থাকতে চাই না, আমি একান্ত লোকালয়হীন একটা জায়গায় গিয়ে আমার বাকি জীবনটা আমি কাটাইতে চাই। আমার দোস্তরা বন্ধুরা, মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দক্ষিণ দিকে একটা জায়গা আছে, যেই জায়গাটা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। সেই আমলের পরিত্যক্ত ভিটা বাড়িগুলি এখনো পাহাড়ের ঢালে পড়ে আসে। বীর শেফার পাশ দিয়ে একটু সামনে গেলে আবু যর গিফারি পল্লী। দীর্ঘদিন উনি কাটালেন, সম্পদ নাই, ঘর সংসার নাই, আমি বলতে কোনো শব্দ নাই। দীর্ঘ কয়েক বছর পরে উনি মদিনায় রাসূলে পাকের দরবারে ফিরে আসলেন। জায়গা নাই, জমিন নাই, ঘর বাড়ি নাই, কিছুই নাই। রাসূলুল্লাহ বললেন, আবু যর গিফারি, আহলে সুফার ভিতরে থাকো, আর এখানে যারা আসে হযরত বেলাল হাবশী, আবু হুরায়রা, এদের সঙ্গে সময় দাও। ওনার জীবনীতে লিখছে, একদিন শীতের মৌসুম, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার সদস্য। রাসূলুল্লাহ আহলে সুফার ভিতরে সাহাবা কিরামকে তালিম দিচ্ছেন ফজরের নামাজের পর। মদিনার ঠান্ডা, বড় ঠান্ডা। ঠিক এমন সময় রাসূলুল্লাহর সামনে দিয়ে চাদর মোড়া দিয়ে একজন লোক হেঁটে বাবে জিবরাইল দিয়ে বের হয়ে পূর্ব দিকে জান্নাতুল বাকির দিকে হেঁটে যাচ্ছে। জিবরাইল সাল্লাম মুহূর্তের ভিতরে হুজুরের কানের কাছে এসে বলে, হুজুর গো, আমি জিবরাইল। হুজুর, এই মাত্র আপনার সামনে দিক এই যে মানুষটি হেঁটে গেল, হুজুর এই মানুষটারে আপনি চিনেননি? রাসূলুল্লাহকে, আমি তো এখানে তালিম দিচ্ছি, আমি তো খেয়াল করি নাই, চাদর মোড়া, মুখ ঢাকা, কে গেছে আমি খেয়াল করি না। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আপনার আদরের সাহাবী আবু যর গিফারি এখান থেকে বের হয়ে বাবে জিবরাইল দিয়ে বাকির দিকে হেঁটে গেলে তো আবু যর গিফারি। রাসূলুল্লাহ ডেকে বলে, জিবরাইল, আবু যর গিফারিকে তুমি কেমন করে চিনো? জিবরাইল সাল্লাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, শুধু আমি না, আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা দুনিয়াতে আসে, এই সমস্ত ফেরেশতাগুলি আপনার আবু যর গিফারিকে চিনে। ও আল্লাহ নবী, শুধুমাত্র ফেরেশতা না, আমি মহান মালিক রব্বুল আলামিনের মুখেও আপনার সাহাবী আবু যর গিফারির প্রশংসা আমি শুনছি। রাসূলুল্লাহ বলে, কেমনে আবু যর এত নেয়ামত পাইল? রাসূলুল্লাহ ডেকে বলেন, কেমনে এত নেয়ামত পাইল? কয়, হুজুর, আবু যর গিফারি তার সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা সব বিলীন করে, আমি বলতে দুনিয়াতে তার কোনো কিছু নাই, একমাত্র আপনার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য 24টি ঘন্টা সে আপনার চেহারা দেখে, আপনার নসিহত শুনে। আপনি যে একদিন একটা ধমক দিছিলেন, ওই ধমকের কারণে সব সে বিদায় করে দিছে। এই 6টা বাগান তো অনেক কর্মচারী কাজ করে, এর ভিতরে একটা ছেলে আসছিল কুৎসিত কালো, দেখতে ভালো দেখায় না। তো একদিন আবু যর গিফারি বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, তো উনি রসিকতা করে ছেলেটাকে ডাক দিছে, ইয়া ইবনে সাউদা, এই কাইল্লা। এরকম রসিক করে আমরা অনেক সময় বলি না, এই কালা পোয়া, কালা ছেলে, এরা বলে না অনেক সময়।
উনি বলছে আয় আপনি সাউদা। আবু যার গিফারি জীবনী লিখছে বাবা, এই কথাটা রাসূলুল্লাহর কানে চলে আসছে। রাসূলুল্লাহ আবু যার গিফারিকে ডেকে কোনো ধমক দেয় নাই, কোনো রাগ করে নাই, শাসায় নাই, শুধুমাত্র এতটুকু কথা বলছে, আবু যার ঈমান তোমার নসিব হয়েছে ঠিক, কিন্তু জাহালাতের ঘ্রাণ তোমার মুখ থেকে এখনো যায় নাই। ছেলেটা তোমার বাগানের কর্মচারী, হইতে পারে সে কুৎসিত কালো, তুমি কালো বলে তারে সম্বোধন করলা কেন? কোন ধমক না, কোন রাগ না, ঠান্ডা মাথায় নসিহত করলেন, এ আবু যার গিফারি, কেন তুমি কালা ছেলে বলে তারে ধমক দিলা? আবু যার গিফারি বললেন, আল্লাহ রসুলের এই ধমকটা আমি শুনেছি একমাত্র সম্পদের কারণে, এই সম্পদের প্রভাবেই তো আমি বড় হয়ে তাকে ধমকটা দিছি। সম্পদ আমি রাখবো না, দুনিয়ার মোহ সম্পদের মায়া আমি দূর করে আমি নিজেকে মাটির সঙ্গে মিলাইয়া দিয়া আমি আল্লাহকে পেতে চাই। সব যখন সে মাটির সঙ্গে মিলাইয়া দিছি, আল্লাহ বলেন আমি খালি দুনিয়ার মানুষের কাছে আবু যারকে দামি করি নাই, আমার সমস্ত ফেরেশতাদের কাছেও আবু যার গিফারিকে দামি বানাইয়া দিছি। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।